আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি। আজকালকার দিনে বাচ্চা কাচ্চা যখন বাসায় বন্দি থাকে, কিংবা আমরা শহরে যে বাচ্চা কাচ্চা আসলে বাইরের জগতে বেশি ছাড়ি না কিংবা কমফোর্টেবল ফিল করি না, ইনসিকিউরিটি ফিল করি, যেটা আমাদের শৈশবে ছিল না। আমরা বিভিন্ন জায়গায় যেতাম কিংবা বাইরের একটা পরিবেশে বড় হতাম, বাইরে সব কিছু দেখে আমরা সব কিছু শিখে ফেলতাম। আমাদের বাচ্চা কাচ্চা ঠিক সেভাবে গ্রো আপ করছে না। আমাদের বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে টিভিতে কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল দেখে যেটুকু শিখছে সেটুকু শিখছে, কিংবা মা যতটুকু তাকে শেখাচ্ছে ততটুকুই শিখছে। এর বাইরে বাইরে যে বেড়ে উঠতে উঠতে যে একটা নলেজ থাকে মানুষের, জেনারেল নলেজটা, যেটা একটা বন্দি খাঁচার পাখি এবং মুক্ত আকাশের পাখির ক্ষেত্রেই বলবো। একটা মুক্ত পাখি যেমন নিজের খাবারটা নিজে আহরণ করতে জানে, একটা খাঁচার বন্দি পাখি কিন্তু কখনো সেই খাবার আহরণ করার ব্যাপারটা সে বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে আজকে কিছু টিপস কিংবা আমি যে জিনিসটা সাফার করছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যে বাচ্চা কাচ্চাকে আপনারা কিভাবে লেখাপড়া করাবেন। তাদের যদি অনীহা থাকে লেখাপড়ার প্রতি, তো কিভাবে তাদের আগ্রহটা বাড়াবেন, এটা নিয়েই আজকে আমি বাসায় থাকা কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি। সিম্পল কিছু মুহূর্ত, সেই সিম্পল কিছু মুহূর্তই আমি শেয়ার করব এবং আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরে থেকে খুব ইন্টারেস্টিংভাবে আপনার বাচ্চাকে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে পারেন। আগেই বলে নিচ্ছি, আমি কোনো ডক্টর না কিংবা আপনাদের টিপস দিচ্ছি না, জাস্ট আমার শেয়ারিংটা আপনাদের কাছে শেয়ার করছি। কারণ আমি খুব বেশি সাফার করেছি আমার বাচ্চাটাকে নিয়ে। ও লেখাপড়া খুব ভালো পারে এবং ওর ব্রেনও শার্প আছে আমার যতটুকু মনে হয়, কিন্তু ও যতটা লেখাপড়া পারে কিংবা ওর মুখস্থ বিদ্যা যতটুকু, কিন্তু ও খাতায় লিখতে চায় না। এটা ওর একটা মহা প্রবলেম। তো এই প্রবলেমটা আমি এত বেশি ফেস করছি ইদানিংকাল যে ওকে আমি কোনোভাবেই পেন্সিল খাতা ধরাতেই পারছিলাম না কিংবা কোনো কিছু লিখতে চাচ্ছিল না। তো ও লেখাপড়াটাকে আমি ইন্টারেস্টিং করে তুলেছি যেভাবে ওকে আমি প্রথমে অনেক নতুন বই এবং কালার পেন্সিল কিনে দিয়েছি, যাতে করে ওর নতুন জিনিসের প্রতি আগ্রহটা বেড়ে ও লেখাপড়ার প্রতি আগ্রহীত হয়। তারপরে ওকে প্রথমেই আমি লেখাপড়ার বর্ণমালা কিংবা ABCD, প্রথম সমস্যা বলবো আমি, একটা বর্ণমালা হোক কিংবা একটা ছবি আঁকা হোক, ওকে যখনই বলছি যে তুমি এটা লিখো কিংবা আমি তোমাকে দেখিয়ে দেই, তারপরে তুমি সেই জিনিসটার উপর ওভার রাইটিং করে লিখো, সেই জিনিসটা যেটা আমরা ছোটোবেলায় বিভিন্ন বাচ্চাদের পড়াতাম টিনেজ বয়সে, কিংবা আমরা ছোটোবেলায় যেভাবে শিখেছি, কোনোভাবেই সে লিখতে রাজি না। আর ওর প্রবলেমটা হচ্ছে ও নিজেই লিখতে চায়, নিজে সব কিছু করতে চায়, আমি যে ওকে একটা হেল্প করব সেই জিনিসটা চায় না। তো আমি যেভাবে আমার বাচ্চাকে লেখা শেখাচ্ছি আপনাদের কাছে সেই টিপসটা শেয়ার করি। প্রথমে আপনি আপনার বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার প্রচুর সময় কিন্তু আমার কন্টেন্টের পিছনে কিংবা আমার ইউটিউব চ্যানেলের পিছনে দিতে হচ্ছে ইদানিংকাল গ্রো আপ করানোর জন্য। তো আমার বাচ্চাটাকে না আমি প্রপার টাইম দিচ্ছিলাম না। তো আমার ওই জিনিসটা খুব বেশি ফিল হচ্ছিল যে আসলেই আমি আমার বাচ্চাকে প্রপার টাইম দিচ্ছি না, এবং আমি কিন্তু ওকে টিচারের হাতে ছেড়ে দিলে আমার কাছ থেকে যে বেসটা পাবে, একটা টিচারের কাছ থেকে কখনোই সে সেই বেসটা পাবে না। আপনার সন্তান আপনাকেই তার বেসটা গড়ে তুলতে হবে, আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে। কারণ একজন টিচার টাকার বিনিময়ে আপনার সন্তানকে পড়াতে আসে। আপনি যতটা যত্ন নিয়ে আপনার সন্তানের বেসটা গড়ে তুলতে চাইবেন, একজন টিচার, আমি জানি না সব টিচার এক কিনা, হয়তো বা সেও তার প্রাণপণ চেষ্টা করেই তা আপনার সন্তানকে বড় করে তুলতে চাইবে, কিন্তু দিন শেষে আপনি মা হিসেবে আপনার সন্তানের কাছে কিন্তু আপনি মাই। আপনি যেরকম চাইবেন সেরকম পৃথিবীর কেউই চাইবে না। তো প্রথম টিপস হলো আপনি আপনার বাচ্চাকে প্রচুর সময় দিন। আমি যেটা করছি, ইউটিউব চ্যানেল ছেড়ে এখন আমি আমার বাচ্চাকে প্রচুর সময় দিচ্ছি, কারণ এখন ও বড় হচ্ছে এবং ওর বেসটা যদি আমি ভালো না করতে পারি কখনোই ও কোনো কিছু ভালো পারবে না। আমার কাছে এটাই মনে হয়েছে।
দ্বিতীয়ত আমি ওকে কোনো লেখা একা বেকা তারা যেরকমই হোক না কেন আমি প্রচণ্ড প্রশংসা করছি। ওর প্রথমেই যে পারফেক্ট হবে সেই জিনিসটা না, ও যাই লিখছে না কেন আমি প্রচণ্ড প্রশংসা করছি যাতে করে আরও ও আগ্রহ পায় লেখার প্রতি। তো আমার কাছে মনে হয় যে ও পারফেক্ট করে লিখে না, কিন্তু তারপর আমি ওকে অনেক প্রশংসা করছি। তৃতীয়ত আমি যেটা করছি, আমি ওকে কালার পেন্সিল ইউজ করাচ্ছি, যেমন এক একটা কালারের নাম শেখাচ্ছি, সাথে সাথে এক একটা পিকচার আঁকাচ্ছি, পিকচারটা কিভাবে ট্রান্সলেট করে প্রত্যেকটা অক্ষরকে আমি লেখাচ্ছি এভাবে যে মা ধরেন একটা হোম আঁকালাম কিংবা একটা ফ্ল্যাগ আঁকালাম, একটা হোম আঁকানোর সাথে সাথে আমি ওকে এইস লিখতে বলি, ও কিন্তু এইস লেখে। ওকে আমি বুঝাই যে না এভাবে করে হোম হয়। ও তিনটা জিনিস শিখে যাচ্ছে এতে করে, যেমন ও লেখাটাও শিখতেছে এবং ও ইন্টারেস্টও পাচ্ছে এবং ও বিভিন্ন কালার ইউজ করে লিখছে। সেদিনও নিজেই বলতেছে এখন দেখা যাচ্ছে ও সারাটা দিন কিন্তু ওর কালার পেন্সিলের জগতেও ঢুকে গেছে এবং ও খুব মজা পায় ছবি আঁকতে, এবং ছবি আঁকার পাশাপাশি সেই ছবিটার নামটা কি হবে সেটা সে লিখতে চায়, সেটার বাংলা এবং ইংরেজি সবটাই সে জানতে চায়। তো এই যে একটা মানে আগ্রহ তৈরি করা, এখন কিন্তু দিনের মধ্যে আমার বলা লাগে না যে তাজরিয়ান তুমি পড়তে বসো কিংবা রূপকথা তুমি পড়তে বসো কিংবা চিল্লাপাল্লাও করা লাগে না। এখন ও সারাদিন বইপত্রের মধ্যেই ডুবে থাকে এবং ও খুব এনজয় করে ব্যাপারটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ টিপস আমি বলবো, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন ওকে প্রথম দিকে পড়াতে বসতাম, আমার নিজের দোষ আমি বলবো, আমি ওকে প্রপার টাইম দিতাম না। মানে প্রপার টাইম বলতে ওকে আমি ঠিকই লিখতে বসাইতাম, কিন্তু আমার ধ্যান জ্ঞান সব কিছু থাকতো মোবাইলের মধ্যে। আমি মোবাইল টিপতাম কিংবা মোবাইলটাকে টাইপিং করতাম, মোবাইলে বিভিন্ন কাজ করতাম। আমার বাচ্চাটা পড়ছে কি পড়ছে না, তো ও কিন্তু এতে করে খুব ইনসিকিউরিটি ফিল করছে। আপনার শিশুর ক্ষেত্রেও ঠিক সেমই হবে, যারা আপনারা অতি যত্নশীল। আমি বলবো প্রত্যেকটা মা বাবাই তার বাচ্চার প্রতি অতি যত্নশীল, কিন্তু অনেক মায়েরাই আছে বাইরে কাজ করে, শুধু আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, এটা আলাদা ব্যাপার, কিন্তু আরও অনেক মায়েরা আছে যারা বিভিন্ন অপশনে বিভিন্ন সেক্টরে কাজ করেন। তাদের বাচ্চাদের আপনারা কিন্তু হ্যাঁ হোম টিচার রেখে দিয়েছেন, আপনাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তারপরও যেটুকু সময় পাবেন আপনি অ্যাজ এ মাদার হিসাবে আপনার বাচ্চাকে একটু টাইম দিবেন। আমি এখন খুব বেশি ফিল করছি যে আমার বাচ্চাটাকে আমি খুব কম টাইম দিয়েছি। আমি মোবাইল টিপতেছি, ও ইনসিকিউরিটি ফিল করছে, ওরও ধ্যান জ্ঞানটা ঢুকে যাচ্ছে যে না আমার মোবাইল টিপতেছে, আমিও মোবাইল টিপবো, আমিও মোবাইল দেখবো, আমি কেন লেখাপড়া করব, আমার মা তো লেখাপড়া করছে না। তো সেইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস। আপনি আপনার বাচ্চাকে ঠিক আধা ঘন্টা পড়ান কিংবা 10 মিনিট পড়ান, কিন্তু প্রপারভাবে পড়ান। তখন আপনি নিজেই পড়ার মধ্যে ঢুকে যাবেন যে আমি আমার বাচ্চাকে যতটুকু পড়াচ্ছি ঠিক ততটুকু আমি নিজেও পড়তেছি কিংবা আমার বাচ্চাকে পুরোটা দিচ্ছি সময়। আমি বললাম কি যে 10 মিনিট দিবেন কিংবা 30 মিনিট দিবেন কিংবা 1 ঘন্টা দিবেন, ডেইলি টাইম করে নিন। সারা দিন রাত 24 ঘন্টা আপনার বাচ্চাকে পড়ানোর দরকার নেই, কিন্তু যেটুকু সময় পড়াবেন সেটুকু সময় আপনি অন্য কোনো কাজ করবেন না। এটা ভাববেন না যে হ্যাঁ আমি ওকে পড়তে দিলাম, ও লিখতে থাকুক কিংবা ও যা ইচ্ছা তাই করতে থাকুক, আমি তোকে বলছি ও তো বসেই আছে, আমি তার ভেতরে একটু থালা বাসন মেজে আসি কিংবা তার ভিতরে আমি একটু তরকারি কুটি কিংবা তার ভিতরে আমি একটু মোবাইল টিপি কিংবা আমার আদার্স কম্পিউটারের কাজ করি। এটা আসলেই ভাবাটা ঠিক নয়। আমি বলবো আপনি অবশ্যই আপনার সন্তানকে 10 মিনিট সময় দেন, প্রপারভাবে দেন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।